পুলিশকে যারা দানব বানিয়েছে তাদের বিচার হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালের সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসর এম সাখাওয়াত হোসেন। মঙ্গলবার 13 আগস্ট দুপুর 12:15টায় পিলখানার বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদর দপ্তরে বিজিবি হাসপাতালে চিকিৎসাধীন বিজিবি সদস্যদের খোঁজখবর নেওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ খুবই অনুতপ্ত। আমি এখানে পিলখানা আসার সময় দেখলাম পুলিশের সঙ্গে ছাত্ররা কাজ করছে। পুলিশকে দানব বানানো হয়েছিল। যারা এটি করেছে তাদের অবশ্যই বিচার হবে। তিনি বলেন, একটু সবুর করেন, সরকারি অ্যাকশন নিতে গেলে অনেকগুলো প্রসেস আছে যেগুলো টপাটপ করা যায় না, সুতরাং ধৈর্য ধরতে হবে। এ সময় গতকাল সোমবার দেওয়া নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে এম সাখাওয়াত হোসেন বলেন, অনেক কথার মধ্যে অনেক কথা চলে আসে। যদি আমি এমন কোনো কথা বলে থাকি সেটা ভুল বুঝেছেন, সেটার জন্য আমি দুঃখিত। সাংবাদিকরা এরপর 15 আগস্ট ছুটির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, এটা এখনই আমি বলতে পারবো না। আজ বিকেলে আমরা বসবো, সেখানে এটা নিয়ে আলোচনা হবে, যেটা হয় আমরা নির্ধারণ করব। সেদিন প্রচুর পরিমাণ পুলিশ মোতায়েন থাকবে, কেউ যাতে কোনো ধরনের গন্ডগোল করতে না পারে। পুলিশের যোগদান সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সবাই যোগ দিচ্ছে। আগামী বৃহস্পতিবার বলতে পারবো কয়জন আসছে কয়জন আসেনি। আর আপনারা তো দেখেছেন পুলিশ আমার সঙ্গেই আছে। তিনি বলেন, আমি ছাত্রদের উদ্দেশ্যে বলবো, তোমাদের আন্দোলন কেউ ছিনিয়ে নিতে পারবে না। এই আন্দোলনের তো ইমেজ আছে, আর পুলিশ তো অনুতপ্ত। আমি তোমাদের কজনকে দাওয়াত করি, আমরা একসঙ্গে বসে পুলিশের সঙ্গে দুপুরে খাবো। আরেক পোস্টের জবাবে এম সাখাওয়াত হোসেন বলেন, সবকিছুর একটা প্রসেস আছে, আমি লিস্ট করছি। আপনারা যাদের কথা বলেছেন সেটা আমরা দেখব, তবে আমরা হুকুমের আসামিদের বের করার চেষ্টা করছি। তিনি বলেন, 2-1 দিনের মধ্যে আপনারা অ্যাকশন দেখবেন। আজ বা কালকের মধ্যে আপনারা খবর জেনে যাবেন মাঠে কাজ প্রায় শেষ। লুটকৃত অস্ত্র জমা দেওয়ার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা অস্ত্র ছিনতাই বা লুট করেছে তাদেরকে ফেরত দিতে বলেছি। যদি জমা না দিয়ে ধরা পড়লে তাদের 2 রকমের শাস্তি পাবে। নিষিদ্ধ অস্ত্র ছিনতাই ও নিষিদ্ধ অস্ত্র পাওয়ার অভিযোগে অভিযুক্ত হবেন। সুতরাং নিজেরা ভয়ে আসতে না পারলে অন্য কাউকে দিয়ে জমা দেন। তিনি বলেন, পুলিশ আমাকে বলেছে এই ইউনিফর্ম পরে একদিনও বের হতে চায় না। আমি বলেছি এটার জন্য তো সময় লাগে। যারা ছাত্র কোটার আন্দোলনের মধ্যে ছিলেন তাদের বলেছি, আপনারা ডিজাইন ব্যাচ নিয়ে আসেন, আমরা যত দ্রুত সম্ভব ইউনিফর্ম চেঞ্জ করতে চাই। পুলিশটা ভবিষ্যতে যেন মানবিক পুলিশ হয়, সেজন্য আমরা পুলিশের কমিশন গঠনের চিন্তা ভাবনা করছি। পুলিশ সদস্যরা বলেছেন, পুলিশ কমিশনের অধীনে থাকতে চায়, রাজনৈতিকভাবে ব্যবহার হতে চায় না। 15 আগস্ট ঘিরে নিরাপত্তা সম্পর্কের প্রশ্নের জবাবে এম সাখাওয়াত হোসেন বলেন, আমরা সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা করব। পুলিশ থাকবে, বিজিবি, র্যাব থাকবে, হয়তো সেনাবাহিনীও থাকবে।